এক লোক সারা রাত ঘুম পাড়ার পরে যখন ফজরের আজান দিয়েছিল তখন সেই লোকটা উঠেছিল যে নামাজ পড়তে যাবে। তবে দুঃখের বিষয়টা কি জানেন, সেই রাতেই ভোরের ওদিকে এলাকার মধ্যে ডাকাত ঢোকে। তবে ডাকাতগুলোর গায়ের মধ্যে ড্রেস ছিল মানে একদম ফুল বোরকার মতো ড্রেস ছিল, মানে প্রায় পাঞ্জাবি টাইপের ড্রেস ছিল ডাকাতগুলোর মধ্যে। তো এই লোকটা সারা রাত ঘুম পাড়ার পর সকালবেলা যখন নামাজ শেষ করে আসতে ধরলো, ঠিক সেই সময় ডাকাতদের কাছাকাছি চলে আসলো। ডাকাতদের কাছাকাছি চলে আসার পর ডাকাতরা তাকে ধরে ফেললো যে যা যা আছে সবকিছু বের কর, তা না হলে তোর শেষ করে দিই। সেই সময়ই একটা পুলিশের ভ্যান আসে, সবগুলো ডাকাতকে ধরে ফেলে, সঙ্গে এই মানুষটাকেও ধরে ফেলে। এই মানুষটার কোনো কথা শুনছিল না পুলিশ সবাইকেই মারধর করছিল। এই মানুষটাকেও কয়েকটা মার দিয়েছিল, এই মানুষটার কোনো কথা শুনছিল না। এরপরে এদের সবাইকেই ধরে নিয়ে গেল। সবাইকেই ধরে নিয়ে যাওয়ার পর জেলখানার ভিতরে ঢুকিয়ে দিল যে মাগরিবের পর বিচার হবে। এইরকম। সো এটা আগের যুগের কথা, মানে অনেক দিন আগের ঘটনা এটা। সো দেখা গেল যখন জেলের মধ্যে এদের সবাইকে রেখে দিছে, তখন চোরগুলো বা ডাকাতগুলো যারা ছিল এরা সবাই ঘুমে টুপছিল, মানে সারা রাত জেগে এরা ডাকাতি করছে, ঘুমে টুপছিল। আর যেই লোকটা সারা রাত ঘুমিয়েছে সেই লোকটার চোখের মধ্যে একটুও ঘুম নেই, সে চুপচাপ বসে আছে। তখন পুলিশের কমিশনার বলছে, সবাই ঘুমে টুকতেছে, তুই কেন টুকতেছিস না? তখন সে বলল, স্যার আমি সারা রাত ঘুমাইছি, ঘুমানোর পর সকালবেলা উঠে আমি নামাজে গিয়েছিলাম, এই দেখেন আমার পকেটে টুপিও আছে। সো আমি নামাজ পড়ে আসতে এরা আমাকে ধরে ফেলে, আর সঙ্গে সঙ্গে পুলিশের ভ্যান এসে আমাকেও এদের সঙ্গে তুলে নিয়ে যায়। আমি আসলে এগুলোর কিচ্ছু জানি না, আমি একজন ভালো মানুষ। তো তখনই পুলিশ বলল যে হ্যাঁ আসলেই এ নির্দোষ, একে ছেড়ে দাও। তারপর পুলিশ খোঁজখবর নেওয়ার পর যখন দেখলো যে নির্দোষ, তখন তাকে ছেড়ে দিল। এই গল্পটা পুরোটা বলার মানে কি জানেন, মানে এই গল্পটা কেন আপনাদেরকে বললাম, একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখবেন, দুনিয়া উল্টে গেলেও সত্যের কোনোদিন মৃত্যু হবে না, সত্যের মৃত্যু নেই। এই কথাটা সবসময়ের জন্য মনে রাখবেন, সত্যিটা কোনোদিন চাপা থাকে না।